বন্ধুরা নমস্কার, আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে পুঁইশাক কুমড়ো আলু দিয়ে মাছের মাথার একটা রেসিপি। তো বন্ধু চলুন দেখা যাক কিভাবে এই রান্নাটা হয়। এখানে আমি পুঁইশাক কুমড়ো আলু কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। এখানে কাতলা মাছের মাথা আমি একটু লেবু দিয়ে রাখলাম। ভালো মতো লেবুটাকে মাখিয়ে রাখছি যাতে গন্ধটা না বেরোয়, আঁশটে গন্ধটা। এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটা গোটা পেঁয়াজ, বড় পেঁয়াজ কেটে কুচি করে দিয়ে দিলাম। এটা একটু নাড়তে থাকবো। এর মধ্যে আমি এবার পুঁইশাক কুমড়ো আলুগুলো সব দিয়ে দেবো। এবারে আমি উপর নিচ করবো আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে, যাতে শাকগুলোতে ভালো মতো তেল মেখে যায়। উপরেরগুলো নিচে দেবো, নিচেরগুলো উপরে আসবে। আমি এর মধ্যে একটুখানি নুন দিলাম। এবার নুনটা দিয়ে শাকগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব। এই রান্নাটা খুবই স্বাদের, খুব ভালো হয় খেতে বন্ধুরা। এটা শাক থেকে আস্তে আস্তে জল বেরোবে। আমি একটু ঢাকা দিয়ে রাখবো জলটা একটুখানি কমে যাওয়ার জন্য। শাকটা থেকে জল একদমই কমে গেছে। এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। একটু আদা বাটা দিয়ে দেবো। এবার আবার ভালো মতো মিশিয়ে নেব। মোটামুটি আমি তরকারিটা একটু ভালো মতো মোটামুটি সিদ্ধ করে নেব। আমার সিদ্ধ হয়ে গেছে শাকটা, মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো বাটির মধ্যে তুলে নেব। আমি কড়াইতে আবার তেল গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা আমি এপিট ওপিট করে ভালো মতো ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম যাতে একটু নরম হয় মাছের মাথাটা। তো ফুটছে, তাই আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে আমি এবার মাছের মাথাটা ভেঙে দেবো হালকা হালকা করে।
আমি এর মধ্যে একটু হলুদও দিয়ে দেবো। আমি মাছের মাথাটাকে পুরো মাখিয়ে নেব। এর মধ্যে একটু আদা বাটাও দিয়ে দিলাম। এবার একটু আমি এর মধ্যে জিরে গুঁড়ো দেবো, দিয়ে আবার মিক্সড করে নেব। এর মধ্যে একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবার একটু ভালো মতো ভেজে নেব। আমার মাছের মাথাটা দেখুন বন্ধুরা, খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো মতো মিক্সড করবো আবার। আমি এর মধ্যে ধনের গুঁড়ো দিলাম একটুখানি, এবার একটুখানি জিরে গুঁড়োও দেবো। সব একসাথে মাখিয়ে নেবো এবার আমি মশলাটা ভালো মতো। একটু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি একটু চিনি দিলাম, চিনিটা ওর সাথে মিক্সড করব। দেখেন বন্ধুরা, আমার এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম, যাতে তরকারিগুলো একটু ভালো মতো সিদ্ধ হয়। এর মধ্যে আরও একটু জল অ্যাড করতে হবে। আমি আরও একটু জল দেব। একটু নাড়িয়ে নেব। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঢাকা দেব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে 2 মিনিট পর। আমি এবার একটুখানি গরম মশলা বেটে দিয়ে দেবো। এটা খুব হালকা আছে, আপনি একটু ঢাকা দিয়ে রাখবেন। এবার আমি তরকারিটা আমার হয়ে গেছে রেডি। এবার আমি এটা বাটিতে ঢেলে নেব। তো বন্ধুরা, আপনারাও এই তরকারিটা রান্না করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।